আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের শ্রেণী বিভাগ, হিসাব সমীকরণের বিবরণী ছকের অঙ্ক সেই নিয়ে কথা বলবো। তার আগে আমাদের কিছু বেসিক জিনিস আসলে জেনে নেওয়া উচিত। বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকলে অঙ্ক করতে অনেক সুবিধা। আমাদের প্রথম যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে হিসাব বা অ্যাকাউন্ট কি। খুব সহজ করে চিন্তা করি, আমাদের প্রত্যেকেরই একটা এনআইডি আছে, অর্থাৎ আলাদা আলাদা আমাদের একটা নাম্বার দেওয়া আছে, একজনের সাথে আরেকজন মিলে না। ঠিক একইভাবে আমরা যদি বলি মোবাইলের সিম ব্যবহার করি, তাহলে প্রত্যেকেরই আলাদা আলাদা একটা সিম আছে, একজনের সাথে আরেকজনের নাম্বার মিলবে না। আমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলি, তাহলে আমাদের প্রত্যেকেরই একটা করে ব্যাংকের আলাদা নম্বর আছে। ঠিক একইভাবে আমরা যদি কোনো স্কুল বা কলেজে পড়ি, সেক্ষেত্রেও আমাদের একটা আলাদা ভর্তির নাম্বার আছে, রোল নাম্বার। তাহলে হিসেব করার ক্ষেত্রেও আমাদের ঠিক এইরকম প্রত্যেকটা হিসেবের একটা আলাদা নাম্বার থাকবে, কোড নাম্বার বা নাম থাকবে, আর এটাকে আমরা বলি হিসাব। অনেকটা হচ্ছে আমাদের যদি বলি একটা ফাইল ক্যাবিনেট থাকে, প্রত্যেকটা ড্রয়ার আলাদা আলাদা, এক ড্রয়ারেরটা অন্য ড্রয়ারে যাচ্ছে না। তাহলে হিসেব বলতে বোঝায় যে এক একটা সাজানো বিবরণী বা ছক একটা নির্দিষ্ট ফরম্যাটে, এবং সেটার প্রত্যেকটার আলাদা নাম এবং কোড থাকবে। যেমন নগদ একটা হিসাব, ব্যাংক একটা হিসাব, মূলধন একটা হিসাব, আসবাবপত্র একটা হিসাব, বেতন একটা হিসাব। এক হিসাবের টাকা আরেক হিসাবে যাচ্ছে না, এবং প্রত্যেকের নাম আলাদা, প্রত্যেকের নম্বর আলাদা, কোড নম্বর আলাদা। আশা করি হিসাব সম্পর্কে বেসিক কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এরপর হিসাবের শ্রেণী বিভাগ। আসলে এটা আমরা এতগুলো হিসাব কি মনে রাখবো না, আমরা হিসাবটাকে সংক্ষেপে চিন্তা করব। আমরা হিসাবকে বলছি 5 ভাগে ভাগ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে সেই 5 ভাগ কোত্থেকে আসছে? 5 ভাগ আসার প্রথম যে কারণটা ছিল সেটা ছিল হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ আমরা মোটামুটি সবাই পরিচিত, এ ইকুয়াল টু এল প্লাস ও ই, অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। বাংলা যদি বলি আমরা সম্পদ সমান সমান দায় প্লাস হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে আসলে হিসাব হওয়ার কথা ছিল 3 প্রকার: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। প্রথম দিকে হিসাব 3 প্রকারই ছিল। পরবর্তীতে যারা হিসাব বিজ্ঞানী, হিসাব বিশারদ, এই হিসাব নিয়ে গবেষণা করেন, তারা এই মালিকের যে টাকাটা সেটাকে ভাগ করে ফেলেছে আরও 4 ভাগে। সেটা ছিল মূলধন অর্থাৎ ক্যাপিটাল, ইনকাম, এক্সপেন্স অ্যান্ড ড্রয়িং। মূলধনটা আমাদের যোগ হচ্ছে, এবং ইনকাম বা আয় এটাও যোগ হচ্ছে, এক্সপেন্স ব্যয় মূলধন থেকে বিয়োগ হচ্ছে, এবং ড্রয়িং উত্তোলন মূলধন থেকে বিয়োগ হচ্ছে। তাহলে এই দিকে আরও 4টা হিসাব চলে আসে। তাহলে হিসাব হওয়ার দরকার ছিল 4, 3, 7, বাট তারা আমাদেরকে হিসাবের নাম্বারিংটা এইভাবে করেছেন। 1 নাম্বার হিসাব হচ্ছে সম্পদ, 2 নাম্বার হিসাব হচ্ছে দায়, 3 নাম্বার হিসাব হচ্ছে আয়, 4 নাম্বার হিসাব হচ্ছে ব্যয়, এবং 5 নাম্বার হিসেব মূলধন এবং উত্তোলন মিলে মালিকানা সত্ত্ব করেছে, এবং সেটা হচ্ছে 5। তাহলে আমাদের হিসাবকে 5 ভাগে ভাগ করার যে টিপস সেটা আমরা আবারও একটু দেখে নিই। সম্পদ, দায়, আয়, ব্যয় আর হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা হিসাবকে 5 ভাগে ভাগ করেছি। তাহলে এই যে এতগুলো হিসাবের কথা বললাম, নগদ, ব্যাংক জমা, আসবাবপত্র, বেতন, তারপর হচ্ছে মূলধন, এরকম সুদ, অনেক অনেক নামগুলো, সবগুলোকে আমরা আলাদা আলাদাভাবে অনেক হিসাব না বলে 5টা মেইন শ্রেণীতে ভাগ করে নিয়ে আসছি। তাহলে আমরা আবার একটু খেয়াল করি, আমরা যদি হিসাব বিজ্ঞানের 2টা পাশকে চিন্তা করি, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। আমরা বলতে পারি অন্যভাবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে ডেবিট পাশে থাকবে হচ্ছে সম্পদ, এবং ক্রেডিট পাশে অর্থাৎ বিপরীত পাশে আমাদের থাকবে হচ্ছে দায়। এরপরে ঠিক ক্রেডিট পাশে মালিকানা সত্ত্বকে ভাগ করে আমরা পেয়েছি হচ্ছে আয়, তারপরে আমরা পেয়েছি হচ্ছে ব্যয়, আর সবার শেষে আমরা পেয়েছি হচ্ছে মালিকানা সত্ত্ব। একটু খেয়াল করি, আমরা কিন্তু ডান পাশেই দায় রেখেছি, মালিকানা সত্ত্ব রেখেছি, আয় রেখেছি। এখন ব্যয়টাকে আমরা বাম পাশে কেন নিয়ে আসছি, ডেবিট পাশে? একটু খেয়াল করি, ব্যয়ের পাশে হচ্ছে মাইনাস চিহ্ন, অর্থাৎ মাইনাসটা যদি আমরা ঠিক বিপরীত পাশে নিয়ে আসি তাহলে হয়ে যায় প্লাস, হিসেবে
তাহলে এটা প্লাসেই হয়ে গেছে ব্যয়। আচ্ছা, কেউ যদি চাই আমরা উত্তোলনকে নিয়ে চিন্তা করতে, ঠিক একইভাবে বললাম, উত্তোলন ছিল ক্রেডিট, এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে ডেবিট। এবং আমরা কিন্তু এটাই বলি যে মূলধনটা ক্রেডিট আর উত্তোলনটা হচ্ছে ডেবিট, আয় ক্রেডিট, ব্যয় হচ্ছে ডেবিট, তাহলে এগুলো মাইনাস থাকে, এই পাশে প্লাস আসতে পারে। তাহলে আমি ভাগ করে আবার একটু খেয়াল করি, আমরা এদিকে দেখি ডেবিট পাশে থাকবে হচ্ছে সম্পদ এবং ব্যয়, ক্রেডিট পাশে থাকবে আয়, দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে আমরা হিসেবটাকে 5টা ভাগে ভাগ করতে পারি এবং 5 ভাগের এইভাবে যদি আমরা আলাদা করে চিন্তা করতে পারি তাহলে আমাদের জাবেদা, খতিয়ান, রেয়ামিল, আর্থিক বিবরণী সব কিছু একইভাবে সলভ করা যাবে। তো রেয়ামিল নিয়েও যদি কেউ চিন্তা করি, রেয়ামিলের ডেবিট পাশে বসে সম্পদ আর ক্রেডিট পাশে বসে হচ্ছে দায়, আবারও ব্যয় ডেবিট, আয় ক্রেডিট এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট, এবং রেয়ামিলের 2 পাশ মিলে যাবে। এবং আমরা যদি আমাদের হিসাব সমীকরণের যে টেবুলার ছকটা করি এবং অন্যান্য যত অঙ্ক করি সবগুলো এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে অঙ্কগুলো খুব সহজ হবে। তো আমরা আশা করি এই অধ্যায়ের বেসিকটা আমাদের ক্লিয়ার হয়েছে। মূলত টেবুলার ছক বা বাকি যে ছোট ছোট প্রশ্নগুলো আসে প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।